নমস্কার বন্ধুরা, আবারও আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলুকে ডুমো করে টুকরো করে কেটে নিয়ে মিক্সি জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। আলু আর ডিমটা আমি চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই মিহি পেস্টটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। পেস্টটা যেন একদম মিহি হয়, আলু যেন না এর মধ্যে গোটা গোটা থাকে। এর মধ্যে একটা ছোট সাইজে পেঁয়াজকে স্লাইস করে কেটে দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর স্বাদ মতন লবণ দিলাম, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় করে এটাকে ঘাঁটিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আটা দিলে একটু হেলদি হয়, তাই চেষ্টা করবে আটা দিতে। আর দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ জল। খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এটাকে একটু অনবরত নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে যায়। এখানে আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে প্যানের চারদিকে লাগিয়ে নেওয়ার পরে এক হাতা আমি ব্যাটার তুলে এইভাবে দিয়ে এই পিছনটা দিয়ে এইভাবে একটু লম্বা করে গোল করে দিতে হবে, যেন একটু পাতলা করে দেবে, তাতে এটা খেতে খুব ভালো লাগবে। 2 মিনিট পর এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে অপর দিকটা ভাজা হয়ে গেছে। আবারও এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আবারও আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সকালের টিফিন বা বিকালের ডিনারে তোমরা এটা কিন্তু পরিবেশন করতে পারো। এটা দারুণ খেতে লাগে। এইভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি প্রত্যেকটা তুলে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইভাবে প্রতিদিন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করবে। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো।